চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। নমস্কার, আমি তাপস নাগ। প্রতিদিনের মতো শুরু করছি চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। আজকের ভাবনা দীর্ঘদিন তার পথ পরিক্রমা, বিগত 6 বছরের ওপর আজকের ভাবনা গান, কবিতা, সাহিত্য, আড্ডা সব কিছু নিয়ে বাংলা টিভি চ্যানেলের ক্ষেত্রে একটা অভিনব দৃষ্টান্ত স্থাপন করেছে। যে অনুষ্ঠান বাংলা টিভি চ্যানেলে একটা অবশ্যই নতুনত্ব বহন করে। আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি বিভিন্ন শিল্পীদের বিভিন্নভাবে আপনাদের সামনে উপস্থিত করে অন্তত পশ্চিমবঙ্গের সুস্থ সংস্কৃতির বাতাবরণটাকে বজায় রাখার। এবং আমরা কখনোই চাইব না যে আকারে প্রকারে এমন কিছু একটা হলো যে খুব বিশাল নাম, অথচ দেখা যাচ্ছে কাজের ক্ষেত্রে আমরা প্রকৃত সংস্কৃতির বাতাবরণ সেখানে পাচ্ছি না। সেই জাতীয় শিল্পীরা কিন্তু অবশ্যই আজকের ভাবনার ক্ষেত্রে আমরা অনেক সময় হয়তো বা সঠিক বলে মনে করি না। আমাদের যেটা আমরা চেষ্টা করি যে প্রকৃত সংস্কৃতিটা কারা ধরে রাখার চেষ্টা করছেন, এবং বিভিন্নভাবে তাদেরকে অনেক সময় আপনারা দেখেছেন আমরা শিল্পীদের সামনাসামনি এনেও উপস্থিত করি, আবার সামনাসামনি শিল্পী না এসেও তার বিষয়টাকে আপনাদের সামনে ঠেলে দেওয়ার চেষ্টা করি। অন্তত শিল্পী মানুষের মাঝে, মানুষের দরবারে, আপনারা যারা আমাদের দর্শক দীর্ঘ 6 বছর ধরে আজকের ভাবনাকে উৎসাহিত করেছেন, তারা অন্তত সেই সমস্ত মানুষগুলো রাজ্যের নানা প্রান্তে যারা ছড়িয়ে রয়েছেন, তারা অন্তত এই অনুষ্ঠানগুলো দেখুক, প্রকৃত সংস্কৃতি মনস্ক মানুষেরা অনুষ্ঠান দেখুক, এটাই আমাদের কাম্য। আজকে শিল্পী হিসেবে আমরা আজকের ভাবনার দরবারে যাদের উপস্থিত করব, তারাও সামনাসামনি আজকে আমাদের স্টুডিওতে নেই, কিন্তু তাদের গান, তাদের কবিতা, তারা স্বামী স্ত্রী, তাদের বাস্তব জগতে তারা স্বামী স্ত্রী, এবং তাদের যৌথ উদ্যোগে তারা দীর্ঘদিন ধরে গান এবং কবিতার চর্চা করে চলেছেন। নিরন্তর একটা সাংস্কৃতিক পরিবার, সাংস্কৃতিক পরিমণ্ডল, সুস্থ চিন্তাভাবনার শরিক তারা। সুতরাং আমরা আমাদের সে চিন্তাটা আছে এই সমস্ত মানুষগুলোকে আপনাদের সামনে যত বেশি করে তুলে ধরব, আপনারাও আগ্রহী হবেন, কারণ এনারা বয়সে কিন্তু নবীন নন, কিন্তু যারা নবীন তারা অন্তত এদের দেখে উদ্বুদ্ধ হবেন। অন্তত রাজ্যের সংস্কৃতির একটা অংশ, আমি কিন্তু সম্পূর্ণটা বলছি না, একটা অংশ যেভাবে সংস্কৃতিকে বিপথে পরিচালিত করার চেষ্টা করছেন বা চেষ্টা চলে থাকে, যে চটুল সংস্কৃতি, সেইটার থেকে আমরা দূরে থাকার চেষ্টা সবসময়ই করব। কারণ আমাদের কাছে সবসময় সংখ্যাধিক্যটা বড় নয়, বিষয়টা হচ্ছে বড়, যেখানে সংখ্যাধিক্যর থেকেও বড় প্রশ্ন অন্তত একটা সুস্থ চিন্তার প্রকাশ। আমরা প্রথমে শিল্পীর অমরনাথ চট্টোপাধ্যায় সঙ্গীত শিল্পী, তার সঙ্গে তার যোগ্য সহধর্মিণী অপু চট্টোপাধ্যায় বাচিক শিল্পী। প্রথমে আমরা অমরনাথ চট্টোপাধ্যায়ের কণ্ঠে একটি গান শুনব। কালো বউ কইবা গেলি, দিন রাত্রি হোলা হলি, চোলা চলি ভাঙা কুলাই হাতখানি যেন কইলা বাছু, দিল ঘরে বাপের ঠাকুর, বাড়ি নারী ছেড়ার
কালো বউ কইবা গেলি দিন রাত্রি হোলা হলি চোলা চলি ভাঙা কুলা তো হাতখানি যেন কইলা বাছুর ফিরলো ঘরে বাপের ঠাকুর নারী সুস্থ নারী ছাড়া জল খেতে দে পরিপাটি ভাঙর নামাই জল রাখি জল খেতে দে পরিপাটি আসুন বসুন আসুন খানি ফলের ঠিকাটি বড় দামের ঠিকা কথায় গড় ফলের ঠিকাটি বড় দামের ঠিকা কথায় গড় এমন কামের মাথায় মারি পিসা এমন কামের মাথায় মারি পিসা ও কালো বউ কইবা গেলি দিন রাত্রি হোলা হলি চোলা চলি ভাঙা কুলায় তো হাতখানি যেন কইলা বাছুর ফিরল ঘরে বাপের ঠাকুর নারী সুস্থ নারী ছাড়ার নারী সুস্থ নারী ছাড়ার বাপের ছিল সাতখানি হাত বাপের ছিল পাঁচখানি হাত দুইখানি চাই শিবানা খাত সাতখানি তাই বানায় মুকুর ভাই মোর ভাইয়ের দিলি খোটা এত বড় বুকের পাটা মোর ভাইয়ের দিলি খোটা এত বড় বুকের পাটা ঘর করে মানুষের ঘর করে ও কালো বউ কইবা গেলি দিন রাত্রি হোলা হলি চোলা চলি ভাঙা কুলায় হাতখানি যেন কইলা বাছুর ফিরল ঘরে বাপের ঠাকুর নারী ছাড়ার সাথে কি আর বলে কাসার শুনলেন প্রথম গানটি। এবার আগেই বলেছি শিল্পীর অমরনাথ চট্টোপাধ্যায়ের সহধর্মিণী অপু চট্টোপাধ্যায়, তার কণ্ঠে এবার একটি কবিতা আমরা শুনব। পরমারাধ্য কবিবরেষু মাননীয় রবীন্দ্রনাথ ঠাকুর মহোদয়, ধরাছোঁয়ার অনেক ঊর্ধ্বে এখন আপনি। আমাদের জীবনে প্রাত্যহিকতায় কলকাতা কিংবা বোলপুরের শান্তিনিকেতনে কোথাও আর আপনার মানবিক চলাফেরা চিহ্নটুকুও নেই। যে মানচিত্রকে আপনি ভারতবর্ষ বলে দেখেছিলেন আপনার প্রস্থান পর্বের অনতিবিলম্বেই তা বদলে গেছে অনেকখানি। পাঞ্জাব ও সিন্ধু, গুজরাট ও মারাঠার সিন্ধু এখন পরদেশ। সেখানে যেতে গেলে পাসপোর্ট লাগে। মান্য কবিবর, এই বদলে যাওয়া মানচিত্রের রক্তাক্ত পটভূমিতে দাঁড়িয়ে আমি একজন সামান্য মেয়ে। আমার মতো মেয়েদের জীবনে আপনি এক স্বপ্নময় দীপপুরী, যেখানে যাওয়ার স্বপ্ন আমাদের উদ্দীপ্ত করে, আর যেখানে পৌঁছতে না পারা চিরকালীন গ্লানি আমাদের বিদীর্ণ করে, বিদ্ধ করে। স্বাধীন ভারতবর্ষের মাটিতে অন্যরকম হাওয়া বাতাসে বড় হতে হতে আমার দুরন্ত দামাল দাদা জীবন যুদ্ধে নিজেকে জড়িয়ে নিয়েছিল খুব অল্প বয়স থেকেই। দাদা আমার উদাত্ত কণ্ঠে গাইতো গান, আপনারই গান। সারাদিন হাড় ভাঙা পরিশ্রমের পর
ঘরে ফিরে দাদা এক একদিন শোনাতে চাইতো আপনারই কবিতা। দীপ্ত হিরণময় কণ্ঠে সে আবৃত্তি করত। হে সুন্দরী বসুন্ধরে, তোমা পানে চেয়ে কত কাল প্রাণ মোর উঠিয়াছে গে। খিদিরপুরের এক সামান্য মাইনের চাকরি, শিক্ষিত এক স্বাধীন ভারতীয় যুবক, কাজ না পেয়ে দুমুঠো ভাতের আশায় হাতুড়ি পেটাতো গনগনি বয়লারের সামনে দাঁড়িয়ে। ঘামে ভিজে যেত তার শরীর, তবু যখন সে মানি অর্ডার পাঠাতো, এক চিলতে কাগজেও সে লিখতো, বোন গানটা ছাড়িস নি। গান আমার হয়নি কবি, আসলে বেঁচে থাকাটাই হলো না ঠিকভাবে। এখনো ছাত্র পড়াই, টিম টিম করে জ্বলে কেরোসিনের শান্ত আলো। জীবন ছুটে চলেছে তার আধুনিক প্রগতির গাড়িতে চেপে। আমরা পড়ে রয়েছি পথের পাশে উপেক্ষায়। 25শে বৈশাখ আর 22শে শ্রাবণে শহরে শহরে কত গান, কত কবিতা, কত নৃত্যনাট্য। বড় লোকের সুসজ্জিত ড্রয়িং রুমের ঝকঝকে আলমারিতে আপনার অমূল্য রচনা সম্ভার। তবু কেন জানি না বারবার মনে হয় এই বৈভবের হাজারো দুয়ারিতে আপনি নেই। আপনি আছেন এইখানে, এই সবুজে শ্যামলে, বৃষ্টিতে, খরস্রোতা নদী ঢেউয়ে, ভাঙা ঘরের দারিদ্র সকালে, ঝোপ ঝাড়ে জোনাকি ভরা অনাড়ম্বর সন্ধ্যায়। 10 বছর কারখানা বন্ধ থাকা নিদারুণ যন্ত্রণায় দুমড়ে মুচড়ে ভেঙে গিয়েছিল দাদার সব স্বপ্ন। ধীরে অথচ অনিবার্য ভাবে দাদা এগিয়ে গিয়েছিল আত্মহননের পথে। কলকাতা থেকে যখন দাদার মৃত্যু সংবাদ এসে পৌঁছলো, ছুটে গিয়েছিলাম সেখানে। গঙ্গা তীরবর্তী শ্মশানে দাঁড়িয়ে হু হু করে কান্নায় ভেসে গিয়েছিল আমার জীবন। একা, একেবারে একা মনে হয়েছিল নিজেকে সারা পৃথিবীতে। আর ঠিক আশ্চর্য গোধূলি লগ্নে ও পারে পৃথিবীর সব মায়াকে সাক্ষী রেখে দূরে বেজে উঠেছিল আপনার গান। ঘাসে ঘাসে পা ফেলেছি, অমনি আমার সমস্ত বেদনা, সমস্ত গ্লানি কোথায় যেন হারিয়ে যেতে লাগলো। কি এক আশ্চর্য বিশ্বাস তখন এসে স্পর্শ করলো আমায়। হু হু করা সেই সন্ধ্যায় আজও মনে পড়ে কবি, আজও মনে পড়ে কবি। বুকের গভীরতম অনুভব থেকে গেয়ে উঠেছিলাম, আমার সুরগুলি পায় চরণ, আমি পাইনে তোমার দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। কবি, তুমি আজও আছো, প্রতিদিন আছো এই হতভাগ্য দেশের অগণিত মানুষের চিন্তায়, চেতনায়। 25শে বৈশাখ আর 22শে শ্রাবণের শহরে আড়ম্বরে নয়, তুমি বেঁচে থাকবে চিরদিন, চিরকাল। শুনলেন কবিতা অপু চট্টোপাধ্যায়ের কণ্ঠে। এবার আমরা আবার চলে যাব গানে। আমরা আগেই বলেছি গান কবিতা দিয়ে আজকের সকালটাকে আমরা সাজিয়েছি, সেই অমরনাথ চট্টোপাধ্যায়ের কণ্ঠে।
প্রাণের রাধার কোন ঠিকানা, কোন ভুবনে কোন ভবনে, বলতে পারে কোন সজনী, কোন সজনী। প্রাণের রাধার কোন ঠিকানা, কোন ভুবনে কোন ভবনে, বলতে পারে কোন সজনী, কোন সজনী। ঘুরে দেশে দেশান্তরে, এলাম শেষেতে পান করে। ঘুরে দেশে দেশান্তরে, এলাম শেষেতে পান করে। রাধার বিষে পেলেন নারে, শুধাইলাম জনে জনে। প্রাণের রাধার কোন ঠিকানা, কোন ভুবনে কোন ভবনে, বলতে পারে কোন সজনী, কোন সজনী। হায় কি তারে পাবো না গো, দিশেহারা এই জীবনে। হায় কি তারে পাবো না গো, দিশেহারা এই জীবনে। মনের চাকর কেঁদে নোনা, আজ চাঁদ উঠেছে কোন গগনে। প্রাণের কথার লেখন গুলি, লিখে নিয়ে রাখি তুলি। প্রাণের কথার লেখন গুলি, লিখে নিয়ে রাখি তুলি। ডাকরে হায় নিলে না তো, ফিরে দিলে ডাক পিয়নে। ডাকঘরে হায় নিলে না তো, ফিরে দিলে ডাক পিয়নে। প্রাণের রাধার কোন ঠিকানা, কোন ভুবনে কোন ভবনে, বলতে পারে কোন সজনী, কোন সজনী। বলতে পারে কোন সজনী, কোন সজনী। বলতে পারে কোন সজনী, কোন সজনী। শুনলেন এবারের গানটিও। শিল্পী অমরনাথ চট্টোপাধ্যায় দীর্ঘদিন ধরে গানের জগতে রয়েছেন। অপু চট্টোপাধ্যায়ও তার সঙ্গে সমান তালে এগিয়ে চলার চেষ্টা এখনও করে যাচ্ছেন। আমরা অপু চট্টোপাধ্যায়ের কণ্ঠে এবার একটি আবৃত্তি শুনব। আমার বাবা অজয় ভট্টাচার্যের দু একটি কবিতার মাধ্যমে আমি সকল মাতাকে শ্রদ্ধা জানিয়ে কবি বীরেন চট্টোপাধ্যায়ের কালো বস্তি পাঁচালী নিবেদনে রাখব। বুক ভরা সুধা যত ঢেলে দিলে প্রাণে, নয়ন চুমিয়া সতত চেনালি মোড়ে এই ভুবনে। আলোক বর্তিতা দিয়ে হাতে দেখাইলে জ্ঞানের সোপান, সেই পথ ধরে প্রাতে বুঝিলাম তোমার সম্মান। মা নামে ডাকিলে সদাই ভরে ওঠে প্রাণ মন। উচ্চ নীচ ভেদ নাই বক্ষে ধরি করো যে আপন। পৃথিবীর যত মাগো আজি দিনে সরিলাম, ভালো থেকো মাগো ওগো প্রণাম, তুঝে সালাম।
এবারে আমার নিবেদন বীরেন চট্টোপাধ্যায়ের কালো বস্তির পাঁচালী। কালো রাত কাটেলাম কাটেলাম, এত ডাকে রোদ্দুর এই পথে হাঁটেলাম, ঘরে না মাঠে না। সূর্যি ঠাকুর, শোনো সূর্যি ঠাকুর গো, আমাদের খোকা খোকো তোমারও কি পর গো। মাগো এত ডাকি খিদের দেবতাটাকে বেশি নয়, যেন দুবেলা দুমুঠো নুন মাখা ভাত রাখে। তুই আর আমি দুঃখ ভোলাবো, ভোলাবো পেটের জ্বালা। খিদের দেবতা সে কি একেবারে কালা। বাছারে আমরা অচ্ছুত, তাই যেভাবে যতই ডাকো কোনো দেবতাই বস্তিতে আসে না কো। আয় রোদ্দুরায়, আয় রোদ্দুরায়, আয় আমাদের ন্যাংটা কুকুর নোংরা বিছানায়। আয় রোদ্দুর বস্তিতে, আধমরা ওই কুকুর ঠোঁটে একটু চুমুর স্বস্তি দে। আয় লক্ষ্মী, আয় রে সোনা, এইটুকুতে জাত যাবে না। আয় রোদ্দুরায়, আয় রোদ্দুরায়, দারুণ শীতে খুকুমোদের ঠান্ডা হয়ে যায়। আয় রে শীত মারিয়ে ভয়ের চুচুটাইতে বুড়ির চুল ধরে দে তাড়িয়ে। আয় লক্ষ্মী, আয় রে সোনা, রাত গেলে কি ভোর হবে না। আয় রোদ্দুরায়, আয় রোদ্দুরায়, শূন্য উঠান, শূন্য মাচা, শূন্য ভাড়ার ঘর, এমন দিনে বাছারে তোর এ কোন কঠিন জ্বর। এই ঝাঁটা ওর লাথি খেয়ে বেড়েছিস তুই ছেলে, বাঁচবি কি তুই এই জ্বরেও উপসে দিন গেলে। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, আমি কি তোর মা? চোখের জলে ঘর ভেসে যায়, তাপ তো কমে না। ক্ষুধার আগুন দাও দাও দাও, ক্ষুধার আগুন দাও দাও দাও, কান্না ভেজা ঘরে মায়ের কোলে দুধের শিশু দুধ ছাড়া আজ মরে। বাইরে বাতাস আছড়ে পড়ে, আমি কি তোর মা? ঝাঁটা সইলাম, লাথি সইলাম, কি জন্যে সোনা? ঝাঁটা সইলাম, লাথি সইলাম, কি জন্যে সোনা? আমার সোনা, আমার সোনা। নমস্কার। শুনলেন কবিতা অপু চট্টোপাধ্যায়ের কণ্ঠে। এবার আমরা চলে যাব এই স্বামী স্ত্রী জুটি, তাদের যে গান কবিতার মেলবন্ধন, অমরনাথ চট্টোপাধ্যায়ের কণ্ঠে এবারের গানে। কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস, আমি বলি আমার
সর্বনাশ। কেউ বলে দক্ষিণা, কেউ বলে মাতাল বাতাস, আমি বলি আমার দীর্ঘশ্বাস। কেউ বলে নদী, কেউ তটিনী, কেউ বলেছিল তরঙ্গিনী। কেউ বলে নদী, কেউ তটিনী, কেউ বলেছিল তরঙ্গিনী। আমি তো তাকে কোনো নামে ডাকিনি, সে যে আমার চোখে জলোচ্ছ্বাস। কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস, আমি বলি আমার সর্বনাশ। জোনাকি নাম নাকি আধার মান, আমি তো দেখি আগুন জলে ভিতি ভিতি। জোনাকির নাম নাকি আধার মান, আমি তো দেখি আগুন জলে ভিতি ভিতি। খর বৈশাখে প্রথম যেদিন, মেঘের মিছিলে ওই আকাশ রঙিন। কৃষি কবিতায় বাজে আনন্দদিন, আমি শুনি ঝড়ের পূর্বাভাস। কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস, আমি বলি আমার সর্বনাশ। কেউ বলে দক্ষিণা, কেউ বলে মাতাল বাতাস, আমি বলি আমার দীর্ঘশ্বাস। আমি বলি আমার দীর্ঘশ্বাস। আমি বলি আমার দীর্ঘশ্বাস। শুনলেন সকাল থেকে গান কবিতার মেলবন্ধন, এবং আমরা অমরনাথ চট্টোপাধ্যায়, অপু চট্টোপাধ্যায়কে আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা তো 6 বছরের ওপর আমাদের বিভিন্ন অনুষ্ঠান দেখছেন, আপনারা আমাদের মতামত তো ফোনে জানান, পাই। অবশ্যই আপনারা জানাবেন কেমন লাগলো, বা এই জাতীয় অনুষ্ঠান কি আরও করা যায় কি না, নাকি আবার আমরা যেরকম যে ধরনের অনুষ্ঠানগুলো করে থাকি কোনটা আপনাদের ভালো লাগে মন্দ লাগে। আপনাদের ভালো লাগা মন্দ লাগাটাই কিন্তু আমাদের বিষয়। আপনারা যেভাবে চাইবেন, আজকে অবশ্যই যেভাবে চাইবেন বলতে আবার আমি বলছি না কোনো সংস্কৃতিবিহীন ব্যাপার চেয়ে বসলেন। সংস্কৃতি, সুস্থ সংস্কৃতির প্রচার প্রসারে যেভাবে চাইবেন, আমরা চ্যানেল ভিশন কর্তৃপক্ষের অনুপ্রেরণায় এই যে আজকের ভাবনা, আমরা চাইব সেভাবেই অনুষ্ঠান চলুক। পশ্চিমবঙ্গে সুস্থ সাংস্কৃতিক বাতাবরণ বজায় থাক। আমরা একটু গান কবিতা নিয়ে অন্তত সুস্থভাবে বেঁচে থাকার রসদ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, আমরাও একটু সুস্থ জগৎ নিয়ে থাকতে পারি। যাই হোক, আমরা অমরনাথ চট্টোপাধ্যায় এবং অপু চট্টোপাধ্যায়ের বিষয় আজকে আপনাদের সামনে রাখলাম, গান কবিতার মেলবন্ধন। আমি তাপস নাগ। প্রতিদিন যাবার আগে যে কথাটা আপনাদের বলে যাই, আগামীকাল ঠিক সকাল 7:30 তখন হয়তো দেখবেন অন্য কথা, অন্য বিষয় আবার আপনাদের সামনে উপস্থিত হব, এবং ততক্ষণ আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার। চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30।